আমার সবচেয়ে বেশি সমস্যা ছিল হাঁটা চলা, মানে হাঁটতেই পারতাম না। সর্বোচ্চ 5-10 ফিট হাঁটার পরে আর হাঁটতে পারতাম না। এরপরই হয়তো বসে পড়তে হতো। এরপরে বসে পড়তে হতো। তো এই যে আমাদের যে স্যারের সাথে যে আপনি কথা বললেন এবং তাকে যে দেখালেন, স্যার কি এই জন্য আপনার কাছ থেকে কোনো প্রকার ভিজিট নিয়েছেন? না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি প্রথম দিন যেদিন আসছিলাম তার আগে মিনিমাম 10 to 15 ডেজ আমি ঘুমাইনি। তো ওনার এখানে ফার্স্ট সেশন নেওয়ার পরে ওই রাত্রে আমি ঘুমিয়েছি। এটা এখন বলছেন যে ইমপ্রুভমেন্টটা কি পার্সেন্টেজ? হ্যাঁ, আমাদের এখানে স্যার আসলে বলে যে পিএলআইডির ক্ষেত্রে অ্যাডভান্স আকুপাংচার প্রথম সেশন নেওয়ার 24 ঘন্টা পরেই আসলে ইমপ্রুভমেন্ট বোঝা সম্ভব। আমাকে যারা দেখতেছেন তারা বুঝবেন যে মানে পূর্বেরটা আমি দেখাতে পারছি না। পূর্বে আমি তো হাঁটতেই পারতাম না। তো এখন আমি যেহেতু হাঁটতে পারি, আমি বেটার ফিল করতেছি। সমস্ত আল্লাহর কাছে শুকরিয়া। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার নাম বলবেন এবং কোন জেলা থেকে এসেছেন একটু জানাবেন। আমার নাম শফিকুল আলম, আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে মিরপুর। মিরপুর। স্যার পেশায় কি করেন আপনি? আমি পেশায় সেলস মার্কেটিং এর চাকরি আছে। সেলস মার্কেটিং। সেলস মার্কেটিং। তো স্যার আপনার মূলত কি সমস্যা স্যার? আমাদের এই যে ডাক্তার রাশেদ অ্যাডভান্স আকুপাংচারে আসছেন, কি সমস্যা নিয়ে আসছেন? আমি পিএলআইডি প্রবলেম নিয়ে এখানে এসেছি। পিএলআইডির সমস্যা মানে কোমরে সমস্যা হচ্ছে? আচ্ছা ডান পায়ে হাঁটা চলার অনেক কষ্ট ছিল, কষ্ট নিয়ে আসছে। আচ্ছা। তো স্যার কতদিন যাবত আপনার এই সমস্যাটা হচ্ছে? জাস্ট 2 মান্থ। 2 মান্থ। তো এই 2 মাসে আপনার এই পিএলআইডির জন্য আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো? দৈনন্দিন জীবনে পুরোটাই সমস্যা ছিল। কোনো নিয়মিত কাজ করতে পারিনি। মানে হাঁটা চলা থেকে শুরু করে অফিস আদালত সবকিছু। অফিসও কষ্টকর হয়ে যেত। অফিস ব্রেকই ছিল। একদম 2 মাস অফিস ব্রেকই ছিলেন? 2 মাস না, 15 দিন অফিসে ছুটিতে ছিল। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি এই যে কোমর ব্যথা, আপনার মূলত কি সমস্যা? শুধু কি হাঁটা চলা, না উঠবস করা বা শুয়ে থেকে ওঠার সমস্যা, কোনটার সবচেয়ে বেশি সমস্যা হতো? আমার সবচেয়ে বেশি সমস্যা ছিল হাঁটা চলা, মানে হাঁটতেই পারতাম না। সর্বোচ্চ 5-10 ফিট হাঁটার পরে আর হাঁটতে পারতাম না। এরপরই হয়তো বসে পড়তে হতো। এরপরে বসে পড়তে হতো। আচ্ছা। আর ঘুমানোর সময় সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল, ঘুমানোর সময় এপাশ ওপাশ হওয়াটা আমার জন্য সবচেয়ে বড় একটা সমস্যা ছিল। মানে ঘুম হতো না। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি এই যে 2 মাস যাবত পিএলআইডি জনিত সমস্যায় যে ভুগছিলেন, আপনি কি অন্য কোনো ডক্টর বা থেরাপিস্ট বা যে কোনো অন্য কোনো জায়গায় কি চিকিৎসা নিয়েছেন? হ্যাঁ, আমি চিকিৎসা নিয়েছি। প্রথমে যেদিন আমার ব্যথা অনুভূতি হলো, ওই দিন একজন ডক্টরকে দেখিয়েছিলাম। উনি দেখার পরে আমাকে বললো যে আপনাকে একটা এমআরআই করাতে হবে। হ্যাঁ। দেন আমরা এমআরআই করালাম। আমি এমআরআই করানোর পরে ওনাকে দেখানোর পরে উনি আমাকে বললেন যে কমপ্লিট 1 মাসের বেড রেস্ট নিতে হবে। তো যেহেতু আমি চাকরি করি, আমার 1 মাস বেড রেস্ট নেওয়া সম্ভব না। 15 দিন বেড রেস্ট নেওয়ার পরে অ্যানাদার ডাক্তারের সাথে আলাপ করলাম, একজন স্পাইন সার্জনের সাথে। উনি আমাকে দেখার পরে ফিজিওথেরাপির জন্য বললো, কিছু মেডিসিন দিল। মেডিসিন গুলো খেলাম এবং ফিজিওথেরাপি দেখানোর পরে আমার মনে হয়েছিল, আমি ফিল করতেছি যে ফিজিওথেরাপি মিসগাইডে মনে হয় আমার ব্যথাটা আরো বেড়ে যায়, আমি হাঁটতে পারি না তখন। আচ্ছা। তো দেখা যায় যে আপনার ভুলভাবে ফিজিওথেরাপি দেওয়ার কারণে হয়তো ব্যথা আরো মানে এটা আপনার মনে হয়েছে, এবং সাথে পেইন কিলার জাতীয় ব্যথানাশক ওষুধ তো ছিলই। হ্যাঁ, পেইন কিলার তো খেয়েছি। আচ্ছা। তো স্যার আপনি যে এতদিন ভোগার পরে আমাদের এই যে এখানে আসেন, এর ভিতরে আরেকটু বলি। এরপরে আমি টোটাল ওই ট্রিটমেন্টটা বাদ দেওয়ার পরে একজনকে দেখালাম। উনি রাশিয়ান একজন ভদ্র মহিলা। উনি আমাকে কিছু থেরাপি দিল। ওনার ওখানে টানা 10 দিন থেরাপি করে আমি কিছুটা বেটার হই। তারপরে আবারও আগের মানে রেস্ট দেওয়ার পরে আগের মতন অবস্থায় চলে যাচ্ছিল। দেন পরে আমার ছোট ভাই রাশি সাহেবের কথা বললো। আমি যদি টিভি যমুনা গ্রুপে আছি, আমাকে তো মিডিয়া থেকে একজন বললো যে ওনার কথা, যে রাশি সাহেবকে দেখা। দেন আমি কথা বললাম রাশি সাহেবের কাছে। রাশি সাহেব আমাকে বললো যে স্যার আসেন, আমি তারপর তো ট্রিটমেন্ট শুরু করি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো এই যে আমাদের যে স্যারের সাথে যে আপনি কথা বললেন এবং তাকে যে দেখালেন, স্যার কি এই জন্য আপনার কাছ থেকে কোনো প্রকার ভিজিট নিয়েছেন? না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ স্যার, আমাদের এখানে আসলে স্যার সম্পূর্ণ বিনামূল্যেই পরামর্শ দিয়ে থাকেন প্রাথমিকভাবে।
তো আপনাকে টোটাল কয়টা সেশন দেওয়ার কথা বলেছে অ্যাডভান্স আকুপাংচার? আমাকে 10টা সেশন দেওয়ার জন্য। 10টা দেওয়ার কথা, এবং আপনি এখন পর্যন্ত কয়টা সেশন পেয়েছেন? আমি এখন পর্যন্ত 4টা সেশন পেয়েছি, এদের আজকে একটা সেশন নেওয়ার জন্য রেডি হয়েছি। আচ্ছা, আজকে হয়ে যাবে মেবি একটা। তো স্যার আপনার তো অলরেডি হচ্ছে 4টা সেশন নেওয়া হয়েছে। আমি যদি আপনার কাছ থেকে পার্সেন্টেজ আকারে জানতে চাই, আপনি আগের তুলনায় এই যে 2 মাসের যে কোমর ব্যথার যে সমস্যাটা ছিল, আগের তুলনায় এই 4টা সেশন দেওয়ার পরে আজকে অবধি আপনার ইমপ্রুভমেন্ট কত পার্সেন্ট? আমি প্রথম দিনের কথাটা বলি, মানে হ্যাঁ। তাহলে বেটার হবে। জি, আমি প্রথম দিন যেদিন আসছিলাম তার আগে মিনিমাম 10 to 15 ডেজ আমি ঘুমাইনি। তো ওনার এখানে ফার্স্ট সেশন নেওয়ার পরে ওই রাত্রে আমি ঘুমিয়েছি। এটা এখন বলছেন যে ইমপ্রুভমেন্টটা কি পার্সেন্টেজ? হ্যাঁ, আমাদের এখানে স্যার আসলে বলে যে পিএলআইডির ক্ষেত্রে অ্যাডভান্স আকুপাংচার প্রথম সেশন নেওয়ার 24 ঘন্টা পরেই আসলে ইমপ্রুভমেন্ট বোঝা সম্ভব। তার মানে আপনার ক্ষেত্রেও এই সেম জিনিসটা কাজ করেছে, যাক আলহামদুলিল্লাহ। তো আপনি এই যে এখন যে ব্যথামুক্ত অবস্থায়, আগে তো বললেন যে 4-5 কদম হাঁটার পরে আপনার একটা জায়গায় বসে থেকে মানে বসতে হতো, এখন যে আপনি হাঁটা চলা করছেন, আমি যতটুকু আগে দেখলাম আপনি একটু আগে ট্রেডমিলেও হচ্ছে চেক করলেন হেড মানে হাঁটা চলা করে, বা আপনি নিজেও হয়তো হাঁটা চলা করছেন, তো এখন মানে কতক্ষণ হাঁটতে পারছেন? আমি লাস্ট 2 ডেজ আমি হাঁটা শুরু করছি। আমি মানে বৃহস্পতিবারের দিন আমি ফার্স্ট রিস্ক নিয়েছিলাম হাঁটার জন্য। আমার বাসা যেহেতু মিরপুর 1 নম্বরে, আমি ওখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে আমার বাসা পর্যন্ত গেছিলাম, যেটা নর্মালি যেতে হেঁটে যেতে আমার 10 মিনিট লাগে। আমি একটু কষ্ট হয়েছিল, 22 মিনিট লাগছিল হেঁটে যেতে। তো গতকালকে আমি ট্রাই করছি ওইরকম একটু আগে গিয়ে তারপর নেমে নিজে হেঁটে আসছি। আমি 2 দিনই 25 মিনিট মতো, 25 মিনিট ম্যাক্সিমাম 25 মিনিট করে টানা হাঁটছি। যাক আলহামদুলিল্লাহ। একটা সময় আপনি 5-7 কদম হেঁটে বসে পড়তেন, আর এখন লম্বা সময় ধরে হাঁটতে পারছেন। এবং যেহেতু আপনার আরো পরবর্তী সেশন গুলো বাকি আছে, তো আমরা আশাবাদী যে আপনার সেশন সম্পূর্ণ কমপ্লিট হলে আপনি পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। তো ঠিক আছে স্যার, আপনার এই যে আপনার মতো আরো যারা পিএলআইডি আক্রান্ত আছে বা ব্যথায় বেদনায় ভুগতেছে, তাদের উদ্দেশ্যে দর্শকদের কিছু বলবেন কিনা, আপনার কোনো মতামত যদি থাকে? আসলে আমি তো নিজের উপকৃত, আমাকে যারা দেখতেছেন তারা বুঝবেন যে মানে পূর্বেরটা আমি দেখাতে পারছি না, পূর্বে আমি তো হাঁটতেই পারতাম না। তো এখন আমি যেহেতু হাঁটতে পারি, আমি বেটার ফিল করতেছি। সমস্ত আল্লাহর কাছে শুকরিয়া, রাশেদ সাহেবের ট্রিটমেন্টে আমি ভালো আছি। যারা পিএলআইডি এই প্রবলেম নিয়ে আছেন, বিভিন্ন জায়গায় তো যাবেন, ট্রিটমেন্ট তো করার জন্য আমরা তো মানে ট্রিটমেন্ট নিয়ে তো কেউই না, সবাই ট্রিটমেন্ট করতে চায়। রাইট জায়গায় রাইট পিপুলের কাছে আসাটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। রাশেদ সাহেবের কাছে সে ট্রিটমেন্ট নিলে আমি মনে করবো যে রাইট পিপুলের কাছে আপনি আসতে পারছেন, রাইট প্লেসে আসতে পারছেন। সো আপনি খুব আর্লি স্টেজে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। যারা এই প্রবলেম আছেন, এটা আসলে খুব বড় একটা প্রবলেম। আমি আগে জানতাম না যে এই পিএলআইডি নামে কোনো রোগ আছে। এটা আমি শোনার পরে দেখলাম যে এখানে লক্ষ লক্ষ লোক এই রোগে আক্রান্ত। আচ্ছা, তো স্যার আরেকটা বিষয়, আপনি তো এর আগে অনেক চিকিৎসা নিয়েছেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন, সবাই আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে হচ্ছে ট্রিটমেন্ট দেয়। তো এই যে অ্যাডভান্স আকুপাংচারের মেইন যে বৈশিষ্ট্যটা, যে এখানে হচ্ছে কোনো প্রকার মেডিসিন ছাড়াই শুধুমাত্র আকুপাংচারের মাধ্যমে, তা আপনি কি এই জিনিসটা কি এখন বিশ্বাস করেন, বা এখন কি দেখেছেন যে এখানে কি আপনাকে কোনো মেডিসিন দেওয়া হয়েছে ট্রিটমেন্টের ক্ষেত্রে, না শুধু আকুপাংচার দেওয়া হয়েছে? এখানে কোনো মেডিসিন দেওয়া হয়নি, আকুপাংচারই দেওয়া হয়েছে। আর আমি নিজেই ব্যথার জন্য একটু নিজেকে কন্ট্রোল করছি, পেন কিলারটা কম খাওয়ার চেষ্টা করছি। তো এখানে আসার পরে আমাকে নিষেধ করছে যে কোনো পেন কিলার খাওয়া যাবে না, আকুপাংচারই পেন কিলার আপনার। হ্যাঁ, তো এই যে মানে আপনার তো এখন একদম ব্যথা মুক্ত শুধুমাত্র আকুপাংচারের মাধ্যমে, কোনো ধরনের মেডিসিন ছাড়া? উইদাউট মেডিসিন। জি, যাক আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে এই চিকিৎসার আসলে মূল থিংটা, যে আসলে মেডিসিন ছাড়া কিভাবে মানব দেহকে আসলে সুস্থ রাখা যায় লং টাইমের জন্য, যাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। জি, আপনাদেরকেও ধন্যবাদ, রাশেদ সাহেবকে ধন্যবাদ, ওনাকে দীর্ঘজীবী করুক আল্লাহ, এবং বাংলাদেশে হাজারো পিএলআইডি রোগীর ট্রিটমেন্ট উনি যাতে সুন্দরভাবে করতে পারে, সবাইকে সুস্থ করতে পারে। আল্লাহ রাব্বুল আমিনের কাছে ওনার জন্য দোয়া করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।